এসএসসি জিডি 2024-এ আসা মেনসুরেশন 3ডির একটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। বলা হয়েছে একটি গোলকের ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয় তাহলে তার আয়তন অর্থাৎ ভলিউম বের করতে বলেছে। দেখো এখানে আমি একটা গোলকের ছবি দিয়েছি, যার মধ্যবিন্দু থেকে বাইরের সারফেস পর্যন্ত যদি দৈর্ঘ্য আমরা আর ধরি অর্থাৎ এটা হয় ব্যাসার্ধ, তাহলে আর এর মান আমাকে এখানে বলা আছে 7 সেন্টিমিটার। এবার গোলকের ক্ষেত্রে আয়তনের সূত্র হচ্ছে ভলিউম ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। তাহলে দেখো 4/3 ইন্টু পায়ের মান আমরা 22-7 ধরবো, ইন্টু 7 ইন্টু 49, মানে 3টে 7 আছে, 2টো 7 প্রথমে গুণ করলাম আর একটা 7 আমরা রাখলাম, যেহেতু সাথে সাথে ক্যান্সেল হয়ে যাবে। দেখো এই একটা 7 এই একটা 7 কেটে গেল। এবার দেখো 4-এর সঙ্গে আমি এই 22-এর 2-এর গুণ করব, তাহলে হবে 8 ইন্টু 11 ইন্টু 49 লিখতে পারি, আর নিচে আছে 3। যদি 8-এর সঙ্গে তোমরা 50-এর গুণ করতে তাহলে হতো 400, কিন্তু 49-এর গুণ করছো, তার মানে 400 থেকে 8 কম হবে, তাহলে হবে 392। 392 ইন্টু 11, নিচে পড়ে থাকবে 3। এবার 11কে যদি 392 দিয়ে গুণ করি তাহলে হবে 2, 9 2 11, 9 3 12, 1 13, 3 হাতে রইল 1, 3 আর 1 4, তাহলে 4312 আর নিচে হয়ে যাবে 3। এটা ক্যালকুলেট করলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। দেখেই মনে হচ্ছে এটা পুরোপুরি কাটবে না, অর্থাৎ পূর্ণ সংখ্যা তো আসবে না, দশমিক আসবে। তাহলে দেখো অপশান সি আর অপশান ডিকে আমরা এলিমিনেট করে দিয়েছি, কারণ এগুলো পূর্ণ সংখ্যায় উত্তর আছে। হয় অপশান এ হবে, না হয় অপশান বি হবে। এবার কোনটা হবে আমরা দেখি। দেখো এটা 4312 আছে, যদি আমাদের 4200 থাকতো তাহলে 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যেত। 3 14 42, অর্থাৎ 3-এর সঙ্গে 1400 গুণ করলে আমার 4200 হতো, কিন্তু আমার 4312 দেওয়া আছে, তাহলে 4200 চেয়ে একটু বেশি। তাহলে 3কে যদি 4312 দিয়ে ভাগ করি, অবশ্যই 1400 চেয়ে তো একটু বেশি আসবেই, 1400 চেয়ে তো কম আসবে না, তাই অপশান বিটা এলিমিনেট হয়ে যাবে। তাহলে একটাই অপশান পড়ে রয়েছে, অপশান এটা। তোমরা চাইলে ভাগটা করেও দেখতে পারো ক্যালকুলেটরে অথবা হাতে কলমে, দেখবে অপশান এটাই উত্তর আসবে। একই কোয়েশ্চেন যা এসএসসি জিডি 2024-এ এসেছিল। প্রথমে কোয়েশ্চেনটা আমি করলাম, এই কোয়েশ্চেনের উত্তর তোমরা অবশ্যই নিজে করো।